শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় অভিষেক ব্যানার্জি এবং পুলিশের এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এর দাবি, পরিকল্পিতভাবে রেকি করে এই খুন করা হয়েছে এবং পুলিশের সাহায্য ছাড়া এমন ঘটনা ঘটানো কখনোই সম্ভব না। তার অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক যোগসাজশ রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখানোর রাজনীতি করতে চাইছেন, তবে এই ধরনের ঘটনায় বিজেপি ভয় পাবে না বলেও কড়া বার্তা দেন অর্জুন সিং। গাড়িতে নাম্বার প্লেট ছিল, হ্যাঁ নাম্বার প্লেট ছিল। সেটা পুলিশের কাজ, সেটা তো আমার কাজ না। সেটা তদন্তের খাতিরে যারা যেটা হবে সবই হবে, নিয়ে তো কোনো সমস্যা। দাদা, আপনারা শান্তির বার্তা দিয়েছিলেন, আর সেই সহিংসতায় কি তারা 100%। দেখো, শয়তানের কাছে শান্তি বার্তা চলে না, শয়তানের কাছে শান্তি জল ছিটাতে হয়। আমাদের পুজোর পুরোহিতরা শান্তি জল বলে না, শান্তি জল ছিটান, শান্তি জল ছিটা, শান্তি বার্তা দিতে না। না, ওখানে টার্গেট শুভেন্দু অধিকারীর কাছে টার্গেট করতে পারবে না। এটা টার্গেট ছিল মেসেজ দেওয়া। মেসেজ নেই, তাও সরকারে আছে। এইটা সব টোটালি প্ল্যানিং করে এই কাজটা করানো হয়েছে। যে বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন রেকি করেছে, একটা রেকি করতে গেলে মিনিমাম 10 দিন সময় লাগে। দেখুন, ওখানে তোর বাড়ি ছিল, রেকি করাটা ইজি, আর এখন রেকি করাটা খুব ইজি। ধরুন, মানুষকে যেতে হবে না রেকি করতে, তোমার মোবাইল থেকে তোমার যদি নম্বর পাওয়া যায়, ও ট্র্যাকিং করে রেকি করা যেতে পারে। যদি তোমার মোবাইলে তোমার নম্বর যদি আমার কাছে থাকে, আমি তোমার ট্র্যাকিং করতে পারি। এটা একদম বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে হয়েছে। ওখানে গাড়ি দাঁড় করানো যাবে, ওখানে করা হবে। ওখানে পুলিশের এখন তো কোনো পুলিশ কনস্টেবল আগে কি ছিল, তুমি দেখবে কলকাতাতে ওই প্রত্যেকটা লালবাতি কাছে একটা 6 ফুট লম্বা একটা সাব ইন্সপেক্টর থাকতো, রিভলভার বন্দুক। এই ট্রাফিকের কাছে রিভলভার থাকতো, তো এখন তো সব সিভিক ভলেন্টিয়ার করে, তাদের তো রিভলভার রাখার অধিকার। এই জন্য এইসব কাজ করতে পারছে আমরা। ইনফরমেশন যদি পেতে হয়, যদি যাওয়ার মতো সব থেকে পুলিশ থেকে যাওয়া। ওখানে একজন সাব ইন্সপেক্টর আছে মধ্যম গ্রামে, ওর ইনভলভমেন্ট আছে এই কেসে। নাম বলতে পারবো না, কিন্তু আছে। সেটা বলতে পারছি না, আমার কাছে ওখান থেকে লোকাল লোকের মানে ইনফরমেশন আছে কি ওই লোকটা মানে সন্দেহাস্পদ আছে, ওর উপরে তদন্তও চলছে। এটা দেখুন, ওই কুকুর বাসার মধ্যে তো এখনো তৃণমূল ঢুকে আছে, এখনো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। 90% পুলিশের লোকরা নিরপেক্ষ কাজ করে দেয়, 10% তো আছে। 10% ছেড়ে দিন, 1% থাকলেও এই কাজ করতে ইজি আছে। আর তারপরে তো জানেন, একটা গ্রেট রাজীব কুমার তার উপরে মাথায় বসে আছে, তাকে রাজ্যসভা দেওয়া হয়েছে। সব বহুত প্ল্যানিং করে করা হয়েছে, এটা তথ্য সামনে আসবে নিশ্চিত। নাম্বার প্লেটটা জালি ছিল, সেম গাড়ি কিন্তু তখনও শিলিগুড়িতে পড়ে আছে, এখনো সেম নম্বর সেম গাড়ি ওখানে পড়ে আছে। এটা খুব প্ল্যান করে করা। রাজীব কুমারের ইনভলভমেন্ট থাকতে পারে? আমি জানি না রাজীব কুমার। ব্যুরো রিপোর্ট।